6 নম্বর এমসিকিউ যদি দেখি, বলা হয়েছে নিচের কোন যৌগ আলোক সমানুতা দেখাবে। তো আমাদেরকে জানতে হবে আলোক সমানুতা শর্ত কী। আলোক সমানুতার শর্ত হচ্ছে যদি কাইরাল কার্বন থাকে, অর্থাৎ এমন একটা কার্বন যার 4 হাতে 4টা ভিন্ন মূলক বা পরমাণু যুক্ত আছে, তাহলে সেই কার্বনকে আমরা বলবো কাইরাল কার্বন। এখন আমাদেরকে অপশন টেস্ট করতে হবে। অপশন যত দ্রুত টেস্ট করতে পারবো তত দ্রুত আমরা এমসিকিউটা অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে প্রথম অপশনে আছি। প্রথম অপশনে আছে H2NCH2COOH। তাহলে আমরা এখানে টোটাল 2টা কার্বন দেখতে পাচ্ছি। ওকে, তো যে কোনো একটা কার্বন কাইরাল কার্বন হইলেই সেটা আলোক সমানতা প্রদর্শন করবে। কিন্তু আমি এখন যদি একটা যোগে 10টা কার্বন থাকে, আমি তো 10টা চেক করতে পারবো না। 10টা চেক করতে করতে তো আমার সময় চলে যাবে। সেই ক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনি কখনো প্রান্তীয় কার্বনের দিকে তাকাবেন না। প্রান্তীয় কার্বনের কাইরাল কার্বন হওয়ার চান্স সবচেয়ে কম থাকে। সবসময় সেন্টারের দিকে তাকাবেন। যেমন এখানে সেন্টারের কার্বনটা হচ্ছে, আমরা যদি চেক করি, এর এক হাতে আছে COOH আর আরেক হাতে আছে NH2, কিন্তু বাকি 2 হাতেই আছে হাইড্রোজেন। যেহেতু 2টা একই টাইপের পরমাণু, তাহলে এটা কাইরাল কার্বন না। আমরা পরের অপশনে চলে যাচ্ছি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা যদি আমাদের সেন্টারের কার্বন হয়, তার এক হাতে আছে অ্যামিন, এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে মিথাইল মূলক, আর এক হাতে COOH। তার মানে ডেফিনেটলি এইটাই কাইরাল কার্বন আর এটাই আলোক সমানতা প্রদর্শন করবে। আমরা তবু বাকি অপশনগুলো টেস্ট করি। এই যে আমাদের সেন্টার কার্বন, এর এই পাশেও মিথাইল, এই পাশেও মিথাইল, তাহলে এটা কাইরাল কার্বন না। আর আমরা যদি আবারও এই কার্বনের দিকে তাকাই, এর 2 হাতে 2টা হাইড্রোজেন আছে, তাহলে এইটাও কাইরাল কার্বন না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। তার মানে এই আলোক সমানতা প্রদর্শন করবে। আর এক্সট্রা ইনফরমেশন দিই, যদি কোনো যৌগে কাইরাল কার্বন সংখ্যা n হয়, তবে সেই যৌগের আলোক সমাণু হবে 2n। অর্থাৎ কাইরাল কার্বন যদি 2টা থাকে, আলোক সমাণু হবে 4টা। কাইরাল কার্বন যদি 3টা থাকে, আলোক সমাণু হবে হচ্ছে 8টা। একটা বিখ্যাত প্রশ্ন এই রিলেটেড সামনে আমরা পাবো। যাক, আপাতত আমার 7 নম্বর এমসিকিউতে চলে যাই। এখানে বলা হয়েছে এবার নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এবার আসি, জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত কি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কিংবা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এরা জ্যামিতিক সমানতা দিবে না। জ্যামিতিক সমানতা শুধু দিবে কার্বন কার্বন ডাবল বন্ড। বাট এখানেও একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে অবশ্যই এই রকম স্ট্রাকচার থাকতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে ABAB, অথবা স্ট্রাকচারটা হচ্ছে ABAD, অথবা স্ট্রাকচারটা হচ্ছে ABDE। অর্থাৎ 2 পাশেই মূলক মিলতে হবে, কিংবা এক পাশ মিললেও চলবে, কিংবা কোনো পাশ না মিললেও চলবে। তারা এই 3টা শর্ত যে ফিল আপ করতে পারবে সেই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এবার আমরা চেক করি আমাদের প্রথম অপশন। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড যদি নেই, একটা কার্বনের হাতে আছে ক্লোরিন আর হাইড্রোজেন, আরেকটা কার্বনের হাতেও সেম আছে ক্লোরিন আর হাইড্রোজেন, অর্থাৎ ABAB প্রথম অপশনেই মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আমরা তবু বাকি অপশনে যাচ্ছি। বাকি অপশনেও সেকেন্ড অপশনটা যদি যাই, এখানেও কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা কার্বনের হাতেই 2টা হাইড্রোজেন আছে, অর্থাৎ এক পাশে AA চলে আসছে, তাহলে এই জ্যামিতিক সমানতা দিবে না। একইভাবে পরেরটাতেও কার্বনের একই পাশে হাইড্রোজেন আছে, এটাও দিবে না। আর লাস্ট অপশনটাও যদি দেখি, এখানেও কার্বনের একই পাশে ক্লোরিন আছে, এটাও জ্যামিতিক সমানতা দিবে না। আমরা এবার আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে গ্যামাক্সিনের সংকেত কোনটি। ওকে, খুবই বিখ্যাত। গ্যামাক্সিনের সাথে আমাদের দেখা হয় বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়ায়। তো বেনজিনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করে, তখন 3 অণু ক্লোরিন যখন বিক্রিয়া করে, তখন আমরা গ্যামাক্সিন পাই। তো এখানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে ক্লোরিন যুক্ত হয়, আর বেনজিনের যে 3টা ডাবল বন্ড, সে 3টা ডাবল বন্ড ভেঙে যায়। তখন এর সংকেতটা হয় এরকম C6H6Cl6। ওকে, অর্থাৎ এর নাম হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড। ওকে, এটাই হচ্ছে গ্যামাক্সিনের সংকেত। তাহলে C6H6Cl6, অর্থাৎ বেনজিনের এই 6টা প্রান্তীয়তে, এই বলের 6টা প্রান্তীয় সাইডে 6টা কার্বন আছে। প্রত্যেকটা কার্বনের সাথে
একটা করে হাইড্রোজেন আছে, আর এখন একটা করে কি যুক্ত হয়েছে, ক্লোরিন যুক্ত হয়েছে। আর এখানে যে বেঞ্জিনে যে 3টা ডাবল বন্ড থাকে, সেই 3টা ডাবল বন্ড ভেঙে যাবে। এবার আবারও একটা আউট অফ দ্য বক্স জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আরেকটা যৌগ আছে C6Cl6, এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে 6টা ক্লোরিন বেনজিনের 6টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিছে। ওকে, আর গ্যামাক্সিনে কিন্তু প্রতিস্থাপন করে নাই, গ্যামাক্সিনে হচ্ছে যুক্ত হয়েছে। এটা সংযোজন বা যুক্ত বিক্রিয়া। এটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। গ্যামাক্সিন হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, যার সংকেত C6H6Cl6, আর হেক্সাক্লোরোবেনজিন হচ্ছে C6Cl6। এখানে কোনো হাইড্রোজেন থাকবে না। পরবর্তী কোশ্চেনে চলে যাই, কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। তো কেন্দ্রাকর্ষী বিকারক মানে যে পজিটিভ চার্জকে আকর্ষণ করে, আর পজিটিভ চার্জকে সেই আকর্ষণ করে যার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে বা যে নেগেটিভ চার্জে চার্জিত। আমাদের এখানে যে 4টা অপশন আছে, কোনোটাতেই কিন্তু আয়ন নাই, 4টাই যৌগ। এবার আমি দেখব কার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে। যার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে সেই কেন্দ্রাকর্ষী বিকারক হবে। প্রথম অপশনেই আমরা দেখতে পাচ্ছি পানি, আর আমরা জানি পানিতে অক্সিজেনের 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে ডেফিনেটলি পানি নিউক্লিওফাইল। আপনাদেরকে মুখস্থ করতে হবে আরও জিনিস। পানি ছাড়াও নিউক্লিওফাইল হইতে পারে NH3 কিংবা PH3। বাকি অপশনগুলো নিয়ে একটু কথা বলি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিংবা বোরন ট্রাইফ্লোরাইড, এগুলো হচ্ছে অষ্টক সংকোচন যৌগ। আর অষ্টক সংকোচন যৌগ যারা, তাদের বহিস্থ কক্ষপথে অষ্টক পূরণ হয় নাই, ইলেকট্রনের ঘাটতি আছে। আর যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তাদের ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি থাকে, তাই এরা হচ্ছে ইলেকট্রোফিলিক, অর্থাৎ ইলেকট্রনাকর্ষী বিকারক। একইভাবে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলোও হচ্ছে ইলেকট্রনাকর্ষী বিকারকের উদাহরণ। এই উদাহরণগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে।